ভাই সাহেব, এ হচ্ছে আমার স্ত্রী শাহানা। শাহানা, উনি পাঙ্গাস খান। আয় হায়, পাঙ্গাস খান? আমি তো পাঙ্গাস রান্না করি নাই। না না ভাবি, আমি পাঙ্গাস খাই না, আমার নামই হচ্ছে পাঙ্গাস খান। আর আমি পাঙ্গাস খানের ছেলে রুইতন খান। আচ্ছা, সবই তো বুঝলাম, আমি মাছের গন্ধ পাচ্ছি, তুমি পাচ্ছ না? মাছের গন্ধ কোথা থেকে আসতেছে? থেকে আবার আমাদের থেকে না, কারণ আমরা যে পরিমাণ বডি স্প্রে মারি, আমাদের থেকে মাছের গন্ধ আসার প্রশ্নই আসে না। আমার মনে হয় কি আন্টি, ওই আশেপাশে কোনো বাসা থেকে গন্ধটা আসতেছে, তারা মাছ কিনছে, মাছ কাটা শুরু করছে, এই জন্য মনে হয় গন্ধটা আসতেছে। আচ্ছা, গন্ধের কথা বাদ দেন, আপনার মেয়ে কোথায়? মেয়েকে ডাকবেন দেখি। ও একটু সাজগুজি করছে, তারপর ডাকছি। সুইটি, সুইটি। আসসালামু তুই আপনি এই জাল্লার ঘরের জাল্লা, তুই কি ভাবছস এই স্যুট কোট পরলেই তুই ভদ্র মানুষ হয়ে যাবি? তোর কত বড় সাহস, তুই আমাকে বিয়ে করতে আমাদের বাড়ি পর্যন্ত চলে আসছস? সুইটি, হাউ ডিয়ার ইউ! কি মাথা খারাপ হয়ে গেছে? তুই পাঙ্গাস খান রুইতন বাবাজিকে যাইলা কেন বলতেছিস? কারণ বাবা, এরা জেলে বাজারে মাছ বিক্রি করে, এর জন্য এদের জাল্লা বলতেছি। খবরদার উল্টাপাল্টা কথা বলবি না। পাঙ্গাস সাহেব আর রুইতন বাবাজি অনেক বড় ব্যবসায়ী, তারা জাইলা হতে পারে না, এই কথা আমি তোর বিশ্বাস করি না। বাবা, এদের অনেক বড় ব্যবসাটা হইতেছে মাছের ব্যবসা, এরা মাছ বিক্রি করে। আমার কাছে ভিডিও করা আছে। ইশিকা, তোর কাছে ভিডিওটা আছে না? ভিডিওটা দেখ। এই জন্য তো বলি, এত বছর ধরে এই বাসায় থাকি, কখনো তো পাশের বাসা থেকে মাছের গন্ধ পাই নাই। আসলে মাছের গন্ধ পাচ্ছি এদের কাছ থেকে, মাছের ব্যবসা করে। পাঙ্গাস সাহেব, রুইতন বাবাজি, আমি ভিডিওতে কি দেখলাম, তোমরা কি সত্যি সত্যি মাছের ব্যবসা করো? ধরা যখন পইরা গেছি, তাইলে আর মিথ্যা কথা না বলি। আমরা বাপ ছেলে মাছ বিক্রি করি, এইটা আমাদের বংশগত ব্যবসা। তবে মাছ বিক্রি করলেও আমাদের টাকা পয়সা, বাড়ি গাড়ি, ব্যাংক ব্যালেন্স কোনো কিছুর অভাব নাই। আঙ্কেল আন্টি, আপনাদের মেয়েকে আমার কাছে বিয়ে দিলে সে রাজধানী হয়ে থাকবে। আপনাদের মেয়েকে আমার খুব পছন্দ হয়েছে, প্লিজ আপনারা বিয়ের দিন তারিখ ঠিক করেন। এই একদম চুপ! তুই মাছ বিক্রি করস, তোর গা থেকে মাছের গন্ধ আসতেছে। তোর মতো জাল্লারে আমি বিয়ে করব তুই ভাবলে কিভাবে? আমি লাগলে সারা জীবন চিরকুমারী হয়ে থাকবো, তারপরও তোরে বিয়ে করব। কোত্থেকে যেদিন নিয়ে আসো, বড় ব্যবসায়ী।